বন্ধুরা আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে চাটা খেয়ে তারপরে বসিয়ে দিলাম ভাত। মানে চার চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সোয়াবিন আর আলু বসিয়েছি তো গরম জলে ফুটানোর জন্য, কারণ আজকে সোয়াবিন রান্না করব। ঠিক আছে, তো আমি যখন বয়সটা দিয়েছিলাম তো রাত্রে বয়সটা দিচ্ছিলাম না, তো আমি ভেবেছিলাম সোয়াবিন তরকারি করব আর ভাত করব। তো এমন সময় বাড়ির সামনে মাছ নিয়ে আসলো, তারপর একটু মাছও রেখে দিলাম। ঠিক আছে, তো এখন ভাতের মাঠটা গাড়ছি, তাড়াতাড়ি কেন করছি সবটাই তোমাদেরকে বলবো। আমি খুব তাড়াহুড়া করে কাজটা কমপ্লিট করছি, কারণ এখানে যাওয়ার আছে আমার। তো কোথায় যাবো কী করো সবটাই তোমাদের কমো। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো এখানে আমার সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এখানে সোয়াবিনের আরও একসঙ্গে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি যে সকালে যে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম, তো বাসনগুলোর জলটা অলরেডি ছেড়ে পড়ে গেছে গামলাটার মধ্যে। এখন বাসনগুলো সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর গামলার মধ্যে এরকমভাবে রাখলে কি হয়, তো জলগুলো ঝরে যায়, বাসনগুলো মানে এভাবে রেখে দেওয়া যায়। আর যদি এরকমভাবে ডাইরেক্ট এনে ধুয়ে রেখে দেওয়া হলে নিচে পুরা ঘরে জল টপ 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 করে জল পড়তে থাকে। তো তাই এখানে আমি বাসনগুলো গামলার মধ্যে রেখে দিয়েছি, রেখে জলটা ঝরে গেলে তারপরে এখানে রেখে দিই। তো আর এখানে নিয়ে চলে আসলাম কুয়ার পর আমি মাছে বললাম না মাছ রেখেছি, ছোট্ট অল্প একটু মাছ রেখেছি মা ছেলে দুজনের জন্য। তো 4-6 টুকরা মাছ হয়েছে আর একটু মাছের তেল ছিল, তো বাস এতটুকুই রাখলাম। এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে মাছ একটা ভাজা করে যাই কিছু করি করে আয়ুষকে ভাত দেবো। আয়ুষের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য তাড়াহুড়া করছি। আয়ুষও খাবে, তার জন্য মিমিও আসলো, মানে ছোটদার ছেলে ছোট মিমি, দুজনকে একসঙ্গে ভাত দিয়ে দেবো। তো চলো আমি মাছগুলো ধুয়ে নিই। দেখো মাছ ভাজা পটল ভাজা করে আর মাছের ডিমের যে এটা ঝুরি করে তারা দুজনকে ভাত দিয়ে দিয়েছি। তারা দুজন এখন ভাত খেয়ে নিচ্ছে। তো ভাত তারা খাওয়া হয়ে গেলে তারপরে আমি বেরিয়ে যাব। তো চলো আমি চটপটকে রেডি হয়ে নিই। দেখো বন্ধু রেডি হয়ে গিয়েছি। দেখো একটা কালো কুর্তি পরেছি আর সাদা স্ল্যাক্স আর হোয়াইট কালারের স্ল্যাক্স, আর এই হোয়াইট কালারের তোমার উলনা, কি বলছি উল্টা পাল্টা, কালো ড্রেস, হোয়াইট কালারের স্ল্যাক্স, হোয়াইট কালারের উলনা। তো পরে রেডি হয়ে গেছে। এখন যাচ্ছে কোথায় জানো? এখন যাচ্ছি হসপিটাল। হ্যাঁ, কালকে যে ডাক্তার দেখিয়ে এসেছিলাম না, ডাক্তার আমাকে দিয়েছে ইউরিন টেস্টের জন্য, আজকে ইউরিনটা দিয়ে আসার জন্য। তো চলো বন্ধুরা আমি যাই হসপিটাল। দেখতে পাচ্ছি একদম চটপট করে রেডি হয়ে গেছে। আয়ুষও ভাত খেয়ে নিয়েছে, আয়ুষও যাবে আমার সঙ্গে। একা যেতে ভালো লাগছে না, তাই আমি ছেলেকে বারবার ফোর্স করছি আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। ছেলেকে জোর জবরদস্তি আমার সঙ্গে নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক হসপিটাল। বন্ধুরা এরপর হসপিটালে যাই, ইউরিনটা দিয়ে দেখি কি বলে। যদি বলে আর কিছু কাজ নেই তারপরে চলে যাবো বাড়িতে। ঠিক আছে চলো। শেষ কাজ হসপিটালের। এখন যাচ্ছি কই? এখন যাচ্ছি বাড়িতে। হসপিটালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাই বাড়িতে। খুলছো না? বন্ধুরা এত রৌদ্র কি বলবো, রৌদ্রে পুরো মাথা একদম ফেটে যাচ্ছে এরকম অবস্থা। তো এক বোতল ঠান্ডার জল কিনলাম, কিনে আয়ুষও খেলো, আমিও খেলাম, খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর একটু পরে দেখবে আয়ুষ নিয়ে নিল আমার থেকে স্কুটিটা। তো যাই হোক এটা তোমরা দেখতে পারবে। আর দেখো বাড়িতে মানে হসপিটালে ইউরিনটা দিয়ে আসলাম, আর বলল আমাকে যে কালকে যাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখি কালকে যাব, গিয়ে ইউরিনটা নিব, নিয়ে ডাক্তার দেখিয়ে তখন দেখি ডাক্তার কি বলে।
আর দেখো, দেখতেই পাচ্ছ আয়ুষের হাতে স্কুটি চলে গেছে, আর আমি পেছনে বসে আছি। কারণ আয়ুষ আমাকে যাওয়ার সময় বলেছে আমি যাবো একটা শর্তে, আমাকে কিন্তু চালাতে দিতে হবে। আর দেখো বসে গেল চালাতে, আমি পেছনে বসে আছি। তো যাই হোক, বাড়িতে আসলাম, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়িতে এসে তাদের বসে গেলাম জলের বোতলগুলো নিয়ে কুড়াতে। এত জল তৃষ্ণা পেয়েছে। বাড়িতে এসে আগে একটু রেস্ট করলাম, হাত মুখ ধুলাম ফ্রেশ হয়ে, তারপরে বসলাম জল পোড়াতে। কারণ রান্নাও করিনি, শুধু মাছ ভাজা পটল ভাজা করে আয়ুষকে আর মিমিকে ভাত খাইয়ে দিয়ে আমি চলে গেছি, কিছুই করিনি। তো এখন রান্নাটা করবো, তার আগে জলগুলা বোতলগুলো পুড়িয়ে নিই, পুড়িয়ে তারপরে রান্নাটা বসাবো। চলো বন্ধুরা, আমি জলগুলা ভর্তি করে নিই। রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো সকালে ভাজা করিনি, ধুয়ে শুধু আয়েসটা একটা ভাজা করে দিয়েছিলাম, আর তেল ভাজা করে দিয়েছিলাম, মাছের ডিম আর তেল ভাজা করে দিয়েছি, ও খেয়েছে। তো এখন মাছগুলো বসিয়েছি দেবো ভাজা। আমার ঠোঁটটি লাল হয়ে গেছে না আইসক্রিম খেয়ে, এখন তো আইসক্রিম খেয়েছি। তো গরম, প্রচণ্ড গরম, আইসক্রিম না খেলে কি হয় বলো। তো যাই হোক, আইসক্রিম খেলাম, এখন রান্না বসিয়ে দিলাম, রান্নাটা করি চলো। আর সোয়াবিন তরকারি করবো, আর বাসন টাসন অনেকগুলো পড়ে আছে, এইগুলো ধুবো। তো চলো বন্ধুরা, আমি চটপট করে রান্নাটা কমপ্লিট করি আগে, ঠিক আছে? রান্নাটা কমপ্লিট করে তারপরে আসছি। রান্নাবান্না কমপ্লিট করে দেখো স্নান করে চলে আসলাম। এখন স্নান করে কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার নাইটি আছে আর আয়ুষের গেঞ্জি আছে, একটা প্যান্ট আছে, এই মেলে দেব, দিয়ে তারপরে যাব তেল সিঁদুর দিয়ে বসে পড়বো খেতে। কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাত তো খেতে হবে, সারাদিন কিছুই খাইনি, খালি পেটে গিয়েছিলাম। সকালে একটু চা খেয়েছি, শুধু খালি চা, এক গ্লাস জল আর চা খেয়েছি, খেয়ে গিয়ে ইউরিনটা দিয়ে আসলাম। তো চলো ভাতগুলো খেয়ে নিই। দেখো তেল সিঁদুর দিয়ে বসে গেলাম ভাত খেতে। আমি এখানে নিয়েছি সোয়াবিন তরকারি করেছি, আর করেছি তোমার মাছ ভাজা, আর করেছি যে আমি সকালে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম খাওয়ার জন্য, আর ভেন্ডি সিদ্ধ এই বাস্তাটা দিয়ে খাওয়া আজকে দুপুরে। আকাশের কি অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। এই দেখো কি অন্ধকার, বাতাস। ভেবেছিলাম যাবো ছেলেকে নিয়ে মাস্টার বাড়িতে, আজকে মাস্টার বাড়ির ডেট ছিল, বাট যাওয়ানোর কোনো উপায় নেই। কি বৃষ্টি দেখো, দেওয়া কিভাবে ডাক। বন্ধুরা কি বাতাস বাইরে। আয়ুষ ঘুমিয়েছিল, লাফ দিয়ে উঠে গেছে ঘুম থেকে, ও দেখো কি অন্ধকার, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কিরকম অন্ধকার করে রেখেছে পুরাটা। এখন কিন্তু বেশি বাজে না, কয়টা বাজে? 4টা বাজে এখন। দেখো অবস্থা, কি বাতাস। ভালোই লাগে না বন্ধুরা এমন বৃষ্টি হলে? বেশ, আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগে জানাবে অবশ্যই কমেন্ট করে। আয়ুষ আয়ুষ একটা কাজ করেছে এখন, বলো কোথাও নেই গো। দুষ্ট। চলো হ্যাঁ, কেন রে? দেখো মনুর অবস্থা,
বৃষ্টি আপনি মনো অক্ষর দিতে নাই বৃষ্টির নাম কেটে ফেলে দেবো আমি যে গরম স্কুলে কত হতো এ হালকা হালকা গুড়ি পড়তেছে